বহু বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিলেও সোনার হরিণ শিরোপার দেখা একবারও পায়নি দিল্লি ক্যাপিটালস। কোচ, অধিনায়ক থেকে শুরু করে একেবারে দলের নাম পর্যন্ত বদলেছে, কিন্তু শিরোপা হাতে তোলার ভাগ্য একবারও হয়নি ভারতের রাজধানী শহরের দলটির। সেই দীর্ঘ অপেক্ষার কি অবসান ঘটতে পারে এবার? কেমন হলো দিল্লি ক্যাপিটালসের দল? 2021 সালের পর একবারও সেরা চারে জায়গা করতে না পারা দলটি এবার কি পারবে প্লে অফে ঠাঁই করে নিতে? অক্ষর প্যাটেলের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস এবার কেমন ফলাফল মাঠে প্রদর্শন করতে পারে, চলুন দেখে নেওয়া যাক। ব্যাটিংয়ে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় শক্তির নাম আইপিএলে 5,000-এর বেশি রান করা লোকেশ রাহুল। দলের আশা থাকবে অন্যান্য আসরগুলোর মতো এবারেও তার ব্যাট থেকে নিয়মিত বড় বড় রানের ইনিংস দেখা যাবে। এর পাশাপাশি অভিষেক পোরেল, নীতিশ রানাদের মতো দেশি খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকবেন দর্শকরা। সাথে থাকা অধিনায়ক অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলারদের নিয়ে গড়া দলটির ব্যাটিং লাইনআপ বেশ ভারসাম্যপূর্ণ। এদের সাথে আশুতোষ শর্মা, বিপরাজ নিগমরা স্লগ ওভারে হাত খুলে ব্যাট চালাতে দক্ষ। দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইনে কোনো সন্দেহ ছাড়াই সবচেয়ে বড় নাম অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক। তবে এই নামটাই এখন দলের জন্য চিন্তার কারণ হয়ে যাচ্ছে, কারণ শুরুর দিকে তাকে পাওয়া যাবে না। পেসে তাই দলটির মূল শক্তি এখন দক্ষিণ আফ্রিকান লুঙ্গি এনগিডি। তার সাথে থাঙ্গারাসুন নাটরাজন, মুকেশ কুমারদের তাই ঘাড়ের দায়িত্ব নিতে হবে একটু বেশি। কাইল জেমিসন কিংবা দুষ্মন্ত চামিরা সুযোগ পেলে হয়তো নিজেদের জাত চেনাতে পারেন। অন্যদিকে স্পিনে দিল্লির ভরসা চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের উপর। খুব স্বল্প রান দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে তার দক্ষতা বহু আগে থেকেই দেখা গেছে ক্রিকেটের নানা ময়দানে। পাশাপাশি অধিনায়ক অক্ষর প্যাটেলের সাথে বিপরাজ নিগম থাকবেন। সামগ্রিক বিচারে বলতে গেলে সব জায়গাতেই অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের নিয়ে এবারের আসরের জন্য দল বানিয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু তাদেরকে প্লে অফে যেতে হলে পরিশ্রম করতে হবে অনেকটা বেশি। দলের তরুণদের কাছে অধিনায়ক অক্ষর প্যাটেলের আশা থাকবে তারা দায়িত্ব নিয়ে ব্যাট করবে। ঠিকমতো নিজেদের সক্ষমতা কাজে লাগাতে পারলে এই দলের একই সাথে পাহাড়সম সংগ্রহ করার এবং বড় লক্ষ্য তারা করার শক্তি আছে। দিল্লির চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে তাদের পেসাররা। এরা যেমন নিয়মিত বিরতিতে উইকেট নিতে পারবেন, আবার এমনও হতে পারে কোনো দিন দেখা যাবে হাত খুলে রান দিয়েছেন। স্পিনারদের সেই জায়গায় অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। কিছু দুর্বলতা থাকলেও দিল্লি ক্যাপিটালসকে একেবারে অযোগ্য দলের তকমা দেওয়া যায় না। নিজেদের শক্তি কাজে লাগাতে পারলে প্লে অফে খেলা সম্ভব তাদের জন্য। তবে সেই যাত্রা যে একেবারে সহজ হবে না তা বলে দেওয়া যায় স্কোয়াড দেখে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।